আমি নিজেকে কখনো সম্মান দেই নাই। হ্যাঁ, একটা চারা গাছকে যদি আপনি যত্ন না নেন, সেই চারা গাছ থেকে ভালো ফল কখনোই আশা করা যাবে না। তো সন্তানদের দিকে আঙ্গুল তোলার আগে আঙ্গুলটা নিজেদের দিকেই তোলা উচিত। আমি সবসময় চাইছি আমার সংসারের মানুষগুলো হ্যাপি থাকুক, আমার বাড়ির লোকেরা হ্যাপি থাকুক। আমিই হয়তো ভুল, যে লাইফটাকে খুব সহজ করো, লাইফটাকে এত জটিল করতে যাবা না, কাউকে খুশি করতে যাবা না। সবার আগে নিজের খুশি। তুমি যদি নিজে ভালো না থাকো, তুমি আর ৫ জনকে কিভাবে ভালো রাখবা? সময় কথা বলে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা ছোট্ট গল্পের আড্ডায় চলে আসলাম। আজকে বাচ্চাদের চাহিদা নিয়ে একটু কথা বলবো। আমার বাচ্চাটা যখন খুব ছোট, আমি এর আগে আমার কোনো একটা ভিডিওতে বলেছিলাম, আমার বাচ্চাটা কিন্তু প্রায় ৫.৫ বছর ওর নানার বাড়িতে মানুষ হইছে। কারণ ওর বাবা তখন প্রবাসী ছিল। আর যেহেতু আমার শ্বশুরবাড়িটা ছিল খুবই গ্রাম এলাকায়, এজন্য বরাবরই আমি, আর আরও একটা বিষয়, আমার শ্বশুরবাড়িতে আমার কোনো ঘর ছিল না। আমি যেয়ে আমার শাশুড়ির ঘরে উঠতাম। যে কারণে, বিভিন্ন কারণে আরকি আমি ওখানে আর যাওয়া হতো না। তো আমি আমার বাবার বাড়িতেই থাকতাম। তো আমার বাচ্চাটা ওখানেই বড় হইছে। তো স্বাভাবিকভাবে ও দেখতো আমাদের বাড়িতে আরও কিছু ভাড়াটিয়া আছে। আমার বাবা বাহির থেকে বাজারঘাট করে নিয়ে আসতেছে, এগুলা দেখতো। মানে ও বুঝতো যে সংসারে ছেলে মানুষ হচ্ছে আর্নিং পারসন, এটা ও বুঝতো। এবং কোনো কিছুর প্রয়োজন হলে ও আরকি আমার কাছে ছোট থেকেই আমার কাছে চাইতো না। ও কিছু খাবে, কিছু কিনবে, ও আমার কাছে কিচ্ছু বলতো না। আল্লাহর বোধহয় এটা একটা বিশেষ নেয়ামত। মানে আল্লাহ পাক বোধহয় নিজের থেকে ওর মধ্যে একটা বুঝ তৈরি করে দিছিল যে তোমার মায়ের কাছে চাইও না। কত বাচ্চাদেরকেই তো দেখি বিভিন্ন রকমের আবদার করতে মায়ের কাছে, যে আমার এটা লাগবেই। দোকানে যেয়ে কান্নাকাটি, এমনকি মার্কেটের মধ্যে ফ্লোরে গড়াগড়ি দিয়ে কত কান্না করে না কত বাচ্চারা। কিন্তু আমার ছেলেটা কখনোই সেটা করে নাই। আমার ছেলে যদি ওর কোনো কিছু পছন্দ হতো, ও আমাকে বলতো কি, আম্মু তোমার কাছে কি টাকা আছে? আমার তখন খুব হাসিও পাইতো, আবার মায়াও হতো যে আহারে, আমার বাচ্চার মনে হয় এই জিনিসটা পছন্দ হয়েছে কিন্তু আমি দিতে পারতেছি না। তো ও ছোট থেকেই না এই বিষয়গুলা ও নিজে থেকে বুঝতো। এটা আমি খুব খুব লাকি মনে করি আমি নিজেকে। ও নিজে থেকে যে বুঝে। তো এখন যখন ও টুকটাক রোজগার করে, ও আমাকে যখন বলে যে আম্মু তোমার কি লাগবে, এই মাসে এটা নাও, বা এই বোরকাটা সুন্দর, এটা অর্ডার করো, আমি নিজেকে এত ব্লেসড মনে করি যে আমার তখন মনে হয় কি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমি সত্যি বলছি, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা। হ্যাঁ, আমার সন্তানের পড়াশোনার কথা যদি বলি, ও লেখাপড়ায় ভালো, বাট ওর একটা সমস্যা কি, ওর মনোযোগটা একটু কম লেখাপড়ার দিকে। ওই যে আরেকটা বিষয় হচ্ছে ওর আর্নিংটা, যেহেতু এখন মোটামুটি একটা ভালো আর্নিং করতে পারে, তো স্বাভাবিকভাবে ওর পড়াশোনার প্রতি ওর মনোযোগটা অনেকটাই আরও কমে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন ও ক্লাস 5-এ পড়ে তখন ঢাকা থেকে চলে আসি। ঢাকার জবটা ছেড়ে চলে আসি। তো তখন ওই গ্রামের পরিবেশটা ওর পছন্দ ছিল না। এটা নিয়েও আমাকে সবসময় বলতো যে আম্মু তোমার আশাটা ঠিক হয় নাই, আমার এখানকার স্কুল ভালো লাগে না। তো স্কুলে টিচাররাও তো, গ্রামের টিচাররা তো বুঝেনি, ওরা হচ্ছে বিভিন্ন রকমের একটু মুখ খারাপ করে কথা বলতো, বাচ্চাদের সঙ্গে একটু রাফ ব্যবহার করতো, যেগুলাতে ও অভ্যস্ত ছিল না। তো ও বাসায় এসে আমাকে জিজ্ঞেস করতো যে স্যার আজকে এইটা বললো, এটার মানে কি? একটা বকা, সেই বকাটা এসে আমাকে জিজ্ঞেস করতো যে আম্মু এটার মানে কি? তা আমি আসলে নির্বাক হয়েই তাকাই থাকতাম যে কি বলবো আমি। তো বলতাম আব্বু এটা গ্রামের স্কুলে স্যাররা এরকম বলে, এটা তুমি এই কথা ধরো না। তো ও বলতো যে টিচাররাই যদি এরকম বলে আমি মিশবো কার সাথে? তো স্বাভাবিকভাবেই ওর মন মানসিকতাটা আসলে বুঝতে পারতাম যে ও খুব কষ্ট পাচ্ছে। ওর একটা ফ্রেন্ড সার্কেল রেখে ও এখানে চলে আসছে। ও খুবই কষ্ট পাইতো। ওর কয়েকটা বন্ধু ছিল ঢাকাতে। তার মধ্যে সাদ নামে একটা ছেলে ছিল। ওর সঙ্গে, আমি তো অফিসে থাকতাম। ও স্কুল থেকে এসে সাদের আম্মু দুজনের হোমওয়ার্ক করাতো। এমনকি ও সাদের সঙ্গে খেলতো। মানে ও সাদকে খুব বেশি মিস করতো। তা সব মিলায়ে বাচ্চার মন মানসিকতার দিক থেকে যদি বিচার করি, আসলে আমি ওকে কি দিতে পারছি? আমি তখন নিজেই নিজেকে প্রশ্ন করি যে আমার বাচ্চাকে তো আমি সুস্থ পরিবেশ দিতে পারি নাই। তো সেক্ষেত্রে আমার বাচ্চার কোনো কিছু নিয়ে আমি দাবি করে কথা বলতে গেলে আমার বিবেকে বাধে।
হ্যাঁ, একটা চারা গাছকে যদি আপনি যত্ন না নেন, সেই চারা গাছ থেকে ভালো ফল কখনোই আশা করা যাবে না। কারণ চারা গাছটা যদি প্রথম থেকেই যত্ন না পায়, সেই গাছটা আসলে কাকে সম্মান করবে? কতটুকু সম্মান করবে? কারণ সে জায়গাটা তো সে ছোট থেকেই পায় নাই। তো সন্তানদের দিকে আঙ্গুল তোলার আগে আঙ্গুলটা নিজেদের দিকেই তোলা উচিত। আমি সারাটা জীবন আমার লাইফের এই 40 ইয়ার্সে এসে আমি নিজেকে চিনি যে আমি নিজেকে কখনো সম্মান দেই নাই। আমি সবসময় চাইছি আমার সংসারের মানুষগুলো হ্যাপি থাকুক, আমার বাড়ির লোকেরা হ্যাপি থাকুক। আমিই হয়তো ভুল। আচ্ছা ঠিক আছে, ওরা সবাই যখন বলতেছে আচ্ছা আমিই ভুল, আমি একটু ওদের সাথে একটু মানায় চলি। কিন্তু জানেন, এই মানায় চলা বিষয়টা ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। আমি কখনো কিন্তু কারোর মন পাই নাই। এই যে মানায়া চলছি, এটা জীবনে এত বড় একটা বোকামি করছি। কেন মানাতে গেছি বলেন তো? একটু ভালো আচরণের আশায়, বা ওরা একটু আমার সঙ্গে ভালো বিহেভ করুক, এটাই তো ছিল চাওয়া। হ্যাঁ, আমি যতখানি ছাড় দিছি, সেই ছাড়ের বিপরীতে ওরা আমার সঙ্গে ভালো বিহেভ করছে। কিন্তু ভালোবেসে কেউ আমার সঙ্গে ভালো ব্যবহারটা কোনো দিন করে নাই। আমি প্রত্যেককে একটা কথা বলি। হ্যাঁ, ধরেন কারোর কোনো একটা প্রবলেম, কারো একটা ক্রাইসিস আমাকে বলতেছে। আমি সুন্দরভাবে তাকে একটা কথাই বলি যে লাইফটাকে খুব সহজ করো। লাইফটাকে এত জটিল করতে যাবা না, কাউকে খুশি করতে যাবা না। সবার আগে নিজের খুশি। তুমি যদি নিজে ভালো না থাকো, তুমি আর ৫ জনকে কিভাবে ভালো রাখবা? এটা কোনোদিনও সম্ভব না। তো আমার এখন কি মনে হয় জানেন? আমার ছেলে আমাকে একটা কথা বলে যে, "আম্মু, মনের বিরুদ্ধে মন না চাইলে এক গ্লাস পানিও খাবা না।" কথাটা কিন্তু সত্য। যদিও ছোট মানুষ, ও কথার ওজন অতটা বুঝে আমাকে বলে না। কিন্তু কথাটা সত্য। ও ও যখন ক্লাস 5 এ পড়ে, আমি যেদিন বাসায় আমি চলে আসি, তো ওদের গ্রামের বাড়িতে আমার শাশুড়ির ওই ঘরের পিছনে নৌকা বাঁধা থাকতো। যেহেতু এটা ছিল বর্ষাকাল। তো স্বাভাবিক নৌকার একপাশে আমি বসে, ছেলে একপাশে বসে আমি ছেলের সাথে কথা বললাম যে, "তোমার বাবা যেহেতু সরি বলছে, সবকিছু বলে আমাদের আবার নিয়ে সংসার করতে চাচ্ছে, তো আমরা আরেকটাবার ওনাকে সুযোগ দেই। তুমি কি বলো?" তা আমার ছেলে আমাকে একটা কথাই বলছিল, "আম্মু, তুমি কিন্তু আবার ভুল করতেছো।" আমিও জানতাম মনে মনে হয়তোবা আমি ভুলই করতেছি। কিন্তু তখন আমার মনে হইছে কি যে আমার বাচ্চা ছোট, ক্লাস 5 এ পড়া বাচ্চা কি বা বুঝে। কিন্তু এখন হয়তো এই কথাটা ও বলতেছে। কোনো একটা সময় ও আমাকে এটাও বলতে পারে যে, "আমার বাবা তো চাইছিল, তুমি কেন যাও নাই? তোমার জন্য আমি আমার বাবার আদরটা পাই নাই।" ও তো এটাও বলতে পারত। কিন্তু সময়ের সাথে সাথে আসলে মানুষ আম আসলে আমরা যে এত কথা বলি, আমরা কিন্তু কথা বলি না। সময় কথা বলে। হ্যাঁ, সময় কথা বলে। এটা একদম সত্য কথা। আপনি যেকোনো একটা সম্পর্ককে শুরুর থেকে যদি যত্ন নিতে না জানেন, সময়ের সাথে সাথে সেই সম্পর্কগুলা এতটা তিক্তভাবে আপনার সঙ্গে কথা বলবে, সেই সম্পর্কগুলো যখন আপনার দিকে আঙ্গুল তুলবে, তখন আর কিচ্ছু করার থাকবে না। তাই এই কথাটা কিন্তু সত্য। কথা আমরা বলি না, সময় কথা বলে। যৌবনে যাকে অবহেলা করবেন, বার্ধক্য এসে তার কাছ থেকে সেবা যত্ন পাবেন, তার থেকে ভালো আচরণ পাবেন, এটা কখনো আশা করা যাবে না। কারণ সময়ের কিন্তু একটা প্রতিশোধ আছে। সেই যে অল্প বয়সের যে ক্ষোভগুলো, সেগুলো কিন্তু একটা সময় এসে বিকট আকার ধারণ করে। আর সেই আকারটা, সেই সেই পরিমাণটা, মানে সেটা যে কি পরিমাণ ভয়ঙ্কর, এটা চিন্তাও করা যাবে না। এটা চিন্তা করতে গেলেও না, নতুন করে আবার জন্ম নিতে হবে। তাই সম্পর্কের যত্ন নিন, সম্পর্কগুলোকে ভালো রাখুন, সুস্থ থাকুন, সবাই সবাইকে নিয়ে হ্যাপি থাকুন।